হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকের কলকার দ্বিতীয় ক্লাস ডে 2। তো চলো আজকের ভিডিওটা আমি স্টার্ট করি। আগের দিন আমি ফার্স্ট ক্লাসে এতটুকু শিখিয়েছিলাম, আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করেছো বাড়িতে। কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো আগের দিন আমি টিপের উপরে যে মোটিভটা হয় সেটা শেয়ার করেছিলাম। তো আজকে চলো শেখাবো টিপের নিচের দিকে যে মোটিভটা হয়, এই সেম মোটিভটা টিপের নিচের দিকে কীভাবে করতে হয় সেটাই দেখাবো। তো ফার্স্ট আমি এখানে দুটো ডট দিয়ে নিয়েছি, দেন এখান থেকে হালকা করে ঘুরিয়ে নিয়ে মিডল পোর্শন থেকে আবার এনে এখানে মিলিয়ে দিতে হবে। এই আমাদের হয়ে গেল। এরকম করে তোমাদের প্র্যাকটিস করতে হবে পুরো 3 থেকে 4 পেজ, যতক্ষণ না তোমাদের হাত এরকম সূক্ষ্ম হচ্ছে। 3-4 পেজ করেও যদি দেখছো যে হচ্ছে না, তাহলে আরও একটু বেশি করার চেষ্টা করো, বেশি করলে তো ক্ষতি নেই। তো এভাবে করে তোমরা প্র্যাকটিস করো। তো আগে চলো তোমাদের সিঙ্গেলভাবে দেখাই, ডবলভাবে দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে না। তো ফার্স্ট তোমরা একটা ডট দেবে, দেন এভাবে নিয়ে এদিক দিয়ে টেনে এখানে জুড়ে দেবে, ব্যাস। ভেরি ইজি। যদি তোমরা ফার্স্ট স্টেপে মানে যে ফার্স্ট দিনে যদি তোমরা মোটিভটা তুলতে পারো, তাহলে এগুলো একদম সহজ, একই, জাস্ট উপর নিচ পাশাপাশি এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো এটা সাধারণত হবে টিপের নিচে। তো ফার্স্ট ডট, দেন মিডল থেকে এনে এভাবে অ্যাটাচ করে দিতে হবে। এভাবে তোমরা পেজ কমপ্লিট করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। আর হ্যাঁ, তুলিতে বেশি পরিমাণে কেউ নেবে না, কম করে নেবে। আর হ্যাঁ, ফ্যাব্রিকটা কিন্তু ঠিকঠাক মেশাতে হবে, তারপরে ভালো তোমাদের কলকার এই মোটিভগুলো হবে। তো যারা ফ্যাব্রিক মিক্সিংয়ের ভিডিও দেখোনি তারা ফার্স্ট ডের ভিডিওটা গিয়ে দেখে এসো, ওটাতে আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি কীভাবে ফ্যাব্রিকটা আমাদের মিক্স করতে হয়। তো চলো আমি তোমাদের এবার উল্টো দিকেরটা শেয়ার করি কী করে করতে হয়। ফার্স্ট আমাদের দিতে হবে এখানে ডট, দেন এই সাইড দিয়ে এভাবে রাউন্ড করে এনে মিডিল থেকে এনে ফের এখানে মিলিয়ে দিতে হবে, ব্যাস হয়ে গেল। তোমরা যদি একেবারে করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই, বাট একেবারে করলে কি হয়, এখানে রাউন্ড ব্যাপারটা ঠিক আসে না, এর জন্য। তো এভাবে করে তোমরা পুরো 3 থেকে 4 পেজ কমপ্লিট করো। প্র্যাকটিস যত বেশি করবে তত ভালো হবে। তো চলো আমি এটা আর দুটো করে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। তোমরা তো সিঙ্গেলভাবে দেখলে কেমন করতে হয়, সেম সিঙ্গেলের দুটো দিক এবার সামনাসামনি মানে পাশাপাশি আর কি দুটো করলে আমাদের একটা কলকার মোটিভ চলে আসবে। টিপের নিচে এটা হয় আর কি। তো ফার্স্ট আমাদের দিতে হবে এখানে দুটো ডট, ভালো করে দেখে নাও, দুটো ডট পাশাপাশি দেবে, বেশি ডিস্টেন্সে দেবে না কিন্তু। দেন এদিক দিয়ে ঘুরিয়ে মিডিল থেকে এনে এভাবে মিলিয়ে দিতে হবে। এই সাইডেও এভাবে রাউন্ড করে ঘুরিয়ে মিডিল থেকে এনে মিলিয়ে দিতে হবে, হয়ে গেল আমাদের। তো চলো এবার আমি তোমাদের আম কলকা শেখাই। এর উপরেই আমরা আম কলকাটা করব, এটা না হলে আম কলকা করা পসিবল নয়। তো ফার্স্ট ডেতে আমরা এটা শিখেছিলাম। তো চলো এবার এর উপরে আম কলকা করি। এখান থেকে আমরা হালকা করে এনে এইভাবে মিলিয়ে দেব, এই হয়ে গেল আমাদের আম কলকা। তো চলো ফের আরেকবার আমরা ট্রাই করি। ফার্স্ট আমরা এভাবে এনে মিডল পোর্শনে এটা ছেড়ে দেব, দেন উপর থেকে এনে এখানে এটা মিলিয়ে দেব। এটাকে আমরা বলে থাকি আম কলকা। এটা হলো একটা কলকা স্ট্রোক। দেখবে তোমরা সমস্ত কলকার ভিডিওতে বলো বা যে কোনো ব্রাইডে বলো, এই স্ট্রোকটা থাকেই। এটা দিয়ে খুব ইজিলি তোমরা কলকা তৈরি করে নিতে পারবে। তো ফার্স্ট আমাদের দিতে হবে ডট, দেন উপর থেকে এভাবে জুড়ে দিয়ে মিডিলে আমাদের শেষ করে এভাবে আমাদের ড্র করে মিলিয়ে দিতে হবে। তো হয়ে গেল আমাদের এখানে আম কলকা। তো তোমরা এভাবে 3-4 পেজ করে প্র্যাকটিস করো, করে কমপ্লিট করে আমাকে কমেন্ট করে জানাও যে কোথায় কি বুঝতে অসুবিধা হচ্ছে বা কতটা কি শিখতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য এইটুকু, টাটা।